দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসছি আমার শশার প্রজেক্টে। তো অনেক দিন পর আপনাদেরকে আজকে আমি আসছি ভিডিও দেওয়ার জন্য। তো আজকে শুরুতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার এই প্রজেক্টে আমি কি কি জাত লাগিয়েছি। তো দর্শক আপনারা দেখুন, এই যে আমার সামনে রয়েছে তিনটা জাত। তো প্রথমেই রয়েছে তামিম প্লাস। তো তামিম প্লাস খুবই ভালো একটা জাত। তো এই তামিম প্লাসটা আমি 1 প্যাকেট লাগিয়েছি আমার এই 24 শতাংশের প্রজেক্টে। আর রয়েছে এসআর সিডের তুফান। তো তুফান লাগিয়েছি 1 প্যাকেট। আর 3S কোম্পানির কুলফি রয়েছে। তো কুলফি লাগিয়েছি আমি আমার এই প্রজেক্টে 3 প্যাকেট। তো আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আমার এই প্রজেক্টে সবচেয়ে ভালো কোন জাতটা হয়েছে। আর আমার এখানে কিন্তু 24 শতাংশের প্রজেক্ট রয়েছে। তো অলরেডি কিন্তু আমার এখানে শশা হারভেস্ট চলছে। আজকেও আমি শশা হারভেস্ট করেছি প্রায় 60 কেজি প্লাস। তো আপনাদের সামনে যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, তো এগুলো হচ্ছে এসআর সিডের তুফান। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তুফানের ফলন কিন্তু তুফানের মতোই আলহামদুলিল্লাহ খুবই ভালো দুর্দান্ত ফলন দিয়েছে আমার এই প্রজেক্টে। তো আমি তুফানের ফলন তুফানের মতো এজন্য এটা বলার কারণ কি আপনারা একটু পরে বুঝতে পারবেন। তো আমার এই প্রজেক্টে আমি এই তিনটা জাতের ভিতরে সবচেয়ে ভালো দেখতে পাচ্ছি এসআর সিডের তুফানটা। এটা চমৎকার ফলন দিয়েছে। তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন প্রতিটা গাছে অসংখ্য ফল আসতেছে আলহামদুলিল্লাহ। আর ফল সেটআপের হার অনেক ভালো আপনারা দেখতেই পাচ্ছেন। আজকে কিন্তু আমার এখান থেকে শশা উত্তোলন করা হয়েছে প্রায় 60 কেজি প্লাস। তারপরেও কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা অসংখ্য ফল ঝুলে ঝুলে রয়েছে, পাশাপাশি অসংখ্য ফুলজালি। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি, এই যে অসংখ্য ফুলজালি আসতেছে। তো আলহামদুলিল্লাহ এই জাতটা খুবই ভালো একটা জাত। আর ওই পাশটাতে আমি লাগিয়েছি হচ্ছে 3S কোম্পানির কুলফি। তো দর্শক আপনাদেরকে আমি এখন দেখানোর চেষ্টা করব 3S কোম্পানির কুলফির ফলনটা কেমন আসছে। আর আজকে আমি আমার এই প্রজেক্ট থেকে শশা হারভেস্ট করেছিলাম, যে ওইগুলো বিক্রি করেছি প্রতি কেজি 50 টাকা পাইকারি দরে। তো শশার বাজার আলহামদুলিল্লাহ খুবই ভালো যাচ্ছে আমাদের অঞ্চলে। আর এখন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব 3S কোম্পানির কুলফির ফলনটা কেমন আসছে। তো দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই জাতটার খবর কিন্তু আসলে অনেকেই জানে না, কিন্তু এটাও আসলে মোটামুটি ভালো জাত। আমি গত বছর লাগিয়েছিলাম এটা। এই যে দেখতেই পাচ্ছেন অসংখ্য ফল আসতেছে। এই যে আপনাদেরকে একটু যদি আমি দেখানোর চেষ্টা করি, অসংখ্য ফল আসতেছে আলহামদুলিল্লাহ একেবারে উপর পর্যন্ত। আর ফল সেটআপও হচ্ছে মাত্র। আর আমার এই প্রজেক্টের এই পাশটা এই গাছগুলো আমি লাগিয়েছিলাম প্রায় 5 থেকে 6-7 দিন পরে। আর ওই পাশটা লাগিয়েছি আগে, তো এই জন্য এই পাশের গাছগুলো ছোট আর ফল সেটআপ হচ্ছে সবে মাত্র। তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ ফল অসংখ্য আসতেছে। কিন্তু আমার এই প্রজেক্টে দেখতে পাচ্ছি ফল আসতেছে কিন্তু ফল সেটআপ কম হচ্ছে। তো ইনশাল্লাহ আমি কালকে এটার জন্য হরমোন স্প্রে করব। আশা করছি আল্লাহ পাক যদি চায় তাহলে ফলগুলো সেটআপ হবে ইনশাল্লাহ। তো এটার গ্রোথও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, কি সুন্দর সুস্থ সবল গাছ রয়েছে। আর এই সময়টাতে কিন্তু আসলে উল্টাপাল্টা কোনো স্প্রে দেওয়া যায় না। তো আমি গতকালকে শুধুমাত্র ছত্রাকনাশক স্প্রে করেছি। তো এটা হচ্ছে মাক্স স্প্রে করেছি। আর মাক্সের গ্রুপ হচ্ছে ম্যানকোজে প্লাস সাইমোক্সালিন। তো এটা দিয়েছি আমি প্রতি লিটারে 2 গ্রাম করে। এটা দেওয়ার একটাই কারণ, এখন কিন্তু কুয়াশা রয়েছে। তো যেহেতু শীতকাল, কুয়াশাতে আসলে ডাউনি মিলডিউটা প্রচুর অ্যাটাক করে গাছে। তো এই জন্য আমি আমার এই প্রজেক্টে গতকালকে স্প্রে দিয়েছি শুধুমাত্র এই কি বলবো মাক্স। আর মাক্সের সাথে দিয়েছি আমি কুইক পটাশ।
আর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাছি পোকা দমনের জন্য এখানে একটা ইয়েলো কার্ড লাগিয়েছি। তো অলরেডি মাছি পোকা দেখতে পাচ্ছি রয়েছে খুবই কম, ওই পাশটাতে মাছি পোকা অনেক রয়েছে। তো এই পাশটাতে মাছি পোকা কম থাকার একটাই কারণ, আমি কিন্তু একেবারে আমার প্রজেক্টের প্রত্যেকটা পাশে পাশে কিন্তু আমি এই ফেরোমন ফাঁদ দিয়েছি, এজন্য আসলে ভিতরের দিকে পোকাগুলো আসতে পারে নাই। ভিতরে আসার আগেই কিন্তু পোকাগুলো মারা যাচ্ছে আর কি। তো আর আমার এই প্রজেক্টে আমি বলতেছিলাম যে স্প্রে দেওয়ার একটাই কারণ, এখন কিন্তু ডাউনি মিলডিউ অ্যাটাক করতে পারে, এই জন্য আমি স্প্রে দিয়েছি। আর আপনারা বলতে পারেন যে এখন কেন কীটনাশক আমি স্প্রে করতেছি না, কারণ প্রত্যেকটা গাছে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক অসংখ্য ফুল ফল আসতেছে আলহামদুলিল্লাহ। তো এই এখন যদি আপনারা যদি কি বলবো এটাকে স্প্রে করেন কীটনাশক, তো একবার যদি মাছি পোকা মৌমাছি যদি একবার যদি বাধা পায় তাহলে কিন্তু আপনার প্রজেক্টে আর আসবে না। তো তাহলে কিন্তু প্রজেক্টে যদি মৌমাছি না থাকে তাহলে কিন্তু দেখতে পাবেন যে এই প্রজেক্টের কোনো ফল সেট আপ হচ্ছে না। তো এই জন্যই কিন্তু আমি আমার এই প্রজেক্টে কীটনাশক স্প্রে এখন দিচ্ছি না। তো যেহেতু দেখতে পাচ্ছি যে গাছগুলো সুস্থ সবল রয়েছে, এই জন্য স্প্রে দিচ্ছি না। আর এখানে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি কী পরিমাণে মাছি পোকা পড়েছে। তো এই যে দর্শক দেখতেই পাচ্ছেন, এই যে অসংখ্য মাছি পোকা। তো এগুলো হচ্ছে এই পাঁচটার গাছগুলো হচ্ছে 3S কোম্পানির কুলফি, আর এগুলো হচ্ছে SR সিডের তুফান। তো দর্শক দেখতেই পাচ্ছেন অসংখ্য ফল এখনও সেট আপ হচ্ছে, আসতেছে। তো অলরেডি কিন্তু এখান থেকে 2বার শশা আমি হারভেস্ট করেছি, এখনও কী পরিমাণে ফলন রয়েছে আপনারা দেখুন। তো আলহামদুলিল্লাহ এটার এই জাতটার উপরে কোনো আমার অভিযোগ নেই, এটা খুবই ভালো জাত। আর ওই পাশটাতে তামিম প্লাস রয়েছে, আপনাদেরকে আমি তামিম প্লাসটা দেখানোর চেষ্টা করব। এগুলো হচ্ছে সব তুফান। তো দর্শক চলুন আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করি তামিম প্লাসেরও ফলন কেমন আসতেছে। তো তামিম প্লাস ভালো জাত আমি যতটুকু জানি, কিন্তু কেন জানি এটারও ফল সেট আপ খুবই কম হচ্ছে। আমি দেখতে পাচ্ছি দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু অসংখ্য জালি আসতেছে প্রত্যেকটা গাছে, কিন্তু ফল সেট আপের হার খুবই কম। আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে ফল রয়েছে। আর এখানে কিন্তু আমি মাছি পোকা ধরার জন্য এখানে সেক্স ফেরোমন ফাঁদ দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন মাছি পোকা কিন্তু এখানে রয়েছে। তো এটা হচ্ছে তামিম প্লাস, এই যে দর্শক দেখতেই পাচ্ছেন। তো আজকের ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যাচ্ছে, কিন্তু আপনাদেরকে আমি আসলে অনেক দিন ধরে ভিডিও দিতে পারি না, এজন্য আপনাদেরকে আমার সম্পূর্ণ প্রজেক্টটা একটু ঘুরে দেখাচ্ছি। আর প্রত্যেকটা গাছে কিন্তু দর্শক আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ফুল ফল রয়েছে, এই যে দর্শক দেখতেই পাচ্ছেন ফলন আলহামদুলিল্লাহ আসতেছে, কিন্তু যতটুকু দেখতে পাচ্ছি খুবই কম SR সিডের তুফান থেকে। তো দর্শক আজকের এই ভিডিও এই পর্যন্তই। সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, সকলে আমার সাথে থাকবেন। আর আশা করছি ইনশাল্লাহ আপনাদেরকে আমি সামনে আমার এই প্রজেক্টের ভিডিও দিব। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।